বন্ধুরা, ভারতীয় দল প্রথমেই পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতে সকলকে অবাক করে দিয়েছে। আজ টিম ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্টের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতীয় দল মাত্র ১৬২ রানে তাদেরকে অল আউট করে দেয়। আর ভারতীয় দল প্রথম দিন শেষে ১১২ রান তোলে ২ উইকেট হারিয়ে। ভারতীয় দলের এই অসাধারণ পারফরম্যান্সের জন্য গোটা ক্রিকেট বিশ্ব তাদেরকে তারিফ করছে। এমনকি ভারতীয় দলের এই পারফরম্যান্স দেখে অবাক করা বয়ান দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও সচিন তেন্ডুলকর, যেটি শোনার পর এখন হইচই পড়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখিয়ে আসা যাক ভারতীয় দলকে নিয়ে এই মহান দুই কিংবদন্তি খেলোয়াড় কি বলেছেন। তবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছিল। টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য ছিল সকালের আর্দ্রতা থেকে মুক্তি পেয়ে একটি বড় স্কোর করা, কিন্তু ভারতীয় বোলারদের মানসিকতা ছিল ভিন্ন। মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরা শুরু করেন দারুণ। মাত্র চতুর্থ ওভারে সিরাজ চন্দরপলকে 0 রানে আউট করেন। তারপর সপ্তম ওভারে বুমরা জন ক্যাম্বেলকে আউট করেন। ব্র্যান্ডন কিং ও অ্যালেক অ্যাথানাসে ধরে খেলার চেষ্টা করছিল, কিন্তু সিরাজ একটি মারাত্মক ইনসুইঙ্গার দিয়ে কিংয়ের স্টাম্প উড়িয়ে দেন। কিং 13 রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজ 42 রানেই 4 উইকেট হারিয়ে ফেলে। তারপর শাই হোপ এবং অধিনায়ক রোস্টন শিশা আসেন। দুজনেই সাবধানতার সাথে রান যোগ করেন, কিন্তু মধ্যাহ্নভোজের ঠিক আগে কুলদীপ যাদব একটি ফ্লাইট ডেলিভারি দিয়ে হোপকে বোল্ড করেন। হোপ 26 রানে আউট হন, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ 90 রানে 5 উইকেট হারিয়ে ফেলে। মধ্যাহ্নভোজের পর রোস্টন চেজ এবং তার দল তাদের শেষ আশা ধরে রাখে, কিন্তু সিরাজ 24 রানে তাকে আউট করেন এবং তার চতুর্থ উইকেটটি দখল করেন। শেষ ব্যাটসম্যান ওয়ারিকা আনো বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। কুলদীপ যাদব তাকে উইকেট রক্ষক ধ্রুব জুডায়েলের হাতে ক্যাচ দেন, যার ফলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায়। পুরো ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র 44.1 ওভারে 162 রানে অল আউট হয়ে যায়। এরপর ভারত ব্যাট করতে নামে। যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল ইনিংস শুরু করেন। তারা সাবধানতার সাথে শুরু করেন এবং স্কোরকে এগিয়ে রাখেন। ভারত 22 রান মা হওয়া পর্যন্ত বিনা পয়সায় খেলছিল, যখন বৃষ্টি খেলা বন্ধ করে দেয়। 22 মিনিটের বিরতির পর খেলা আবার শুরু হয়। বৃষ্টির পর যশস্বী জয়সওয়াল আক্রমণাত্মক খেলেন, 4-এর ঝাপটা মারেন এবং ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান। অন্যদিকে রাহুল ভালো শট খেলতে থাকেন, কিন্তু 68 রানের স্কোরেই ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম সাফল্য পায়। জয়সওয়াল 36 রান করে আউট হন, যার মধ্যে 7টি 4 ছিল। তার আউটের পর সাই সুদর্শন ব্যাট করতে আসেন এবং কেএল রাহুলের সাথে ইনিংস খেলেন। প্রথম দিনের খেলা সম্পূর্ণরূপে ভারতের পক্ষে ছিল। বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি তিনি তার বয়ানে করেছেন, ভারতীয় দল অসাধারণ পারফরমেন্স করছে, তাদেরকে যত তারিফ করব ততই কম হয়ে যাবে। প্রথমে এশিয়া কাপ জিতে সবাইকে অবাক করেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন পারফরমেন্স করবে কেউ ভাবেনি। মাত্র ১৬২ রানে কেউ কোনো দলকে অল আউট করতে পারে, তাও আবার টেস্ট ম্যাচে। আর ভারত সেটা করে দেখিয়েছে। ভারতীয় দলে বিশ্বমানের বলার আছে, তাদেরকে অবশ্যই তারিফ করতে হবে। জশপ্রীত, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব যেভাবে ওয়েস্ট ইন্ডিজ দলকে ধ্বংস করেছে সেটা দেখার মতো ছিল। আজকের ম্যাচটা যদি আমি না দেখতাম তাহলে অনেক কিছু মিস করতাম। আমি কখনো তাদের এই অসাধারণ বোলিং আমি দেখতে পারতাম না।